স্কিন ডিজিজ। হ্যাঁ, এটাকে বলে স্কেবিস। এটা একটা খুবই ছোঁয়াচে রোগ, হ্যাঁ, এবং একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়ার প্রবণতা এটা খুব বেশি থাকে। কখন বেশি হয় বা কাদের বেশি হয়? যেখানে একসাথে অনেক মানুষ রয়েছে সেইখানে এই রোগটা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। যেমন কোনো হোস্টেল, যেমন কোনো ব্যারাক, যেমন কোনো নেশামুক্তি কেন্দ্র, বা যেমন জেলখানা। এইসব জায়গায় যেখানে একই সাথে অনেক মানুষ থাকে সেখানে কিন্তু এই রোগটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এটাকে আমরা কি করে আটকাবো? প্রথম যেটা আমাদের মানতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রত্যেক দিন স্নান করতে হবে, ভালো করে ঘষে ঘষে সাবান দিয়ে স্নান করতে হবে। ঠিক আছে? যে কোনো সাবান হলেই চলবে, কিন্তু খুব ভালো করে ঘষে ঘষে স্নান করতে হবে। স্নান করার পরে গা হাত পা ভালো করে মুছবো। যাদের রোগ হয়েছে তাদের জন্য থাকবে একটা লোশন, আমি লিখে দিয়েছি। যাদের হয়নি তাদেরকে কোনো রকম লোশন বা কিছু ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র নিয়ম করে পরিচ্ছন্নতাটা বজায় রাখতে হবে। তারপরে যে লোশনটা, যাদের রোগ হয়েছে তারা লোশনটা ব্যবহার করবে। লোশন ব্যবহারের নিয়ম হচ্ছে একদম এখান থেকে শুরু করে পায়ের পাতা, পায়ের আঙুলগুলোর ফাঁকগুলো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যেন লোশনটা অ্যাপ্লাই করা হয়, কোনো জায়গা বাদ যাবে না। খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গায় লোশনটা ব্যবহার করতে হবে। বিশেষ করে শরীরে যে জায়গাগুলোয় ভাঁজ, খাঁজ এসব রয়েছে, হ্যাঁ, যেমন আঙুলের এই জায়গাগুলো, বগল, রিস্ট মানে কবজি, এই আঙুলের ফাঁকগুলো, হ্যাঁ, কুঁচকি, পায়ের আঙুলের ফাঁক, এইগুলো যেন বাদ না যায়। লোশনটা ব্যবহার করতে হবে এবং প্রত্যেক দিনের জামা কাপড়, ব্যবহার করা জামা কাপড় প্রত্যেক দিন ভালো করে কেচে ফেলতে হবে। প্রত্যেক দিনের জামা কাপড়, আমাদের যে ইনার যেগুলো ব্যবহার করি সেগুলো, এবং বেড কভার, এগুলো প্রত্যেক দিন কেচে ভালো করে রোদে পরিষ্কার করতে হবে। এই কয়েকটা বেসিক জিনিস যদি আমরা মেনে চলতে পারি তাহলেই আমরা এই রোগ থেকে খুব সহজেই বেঁচে থাকতে পারি।